তো জয়ন্তী জুয়েলার্স থেকে আজকে চলে এসেছি। আর আজকের ছোট ভিডিও, কোনো প্রোডাক্ট কিছু দেখাবো না। আজকে দেখাবো আমাদের যে চিপকানো পোলা, যেটা খোলা হয় কিভাবে। আর লোকে বলে না এটা উঠে যায় কি, মানে কিভাবে কতটা আঠা না লাগানো থাকলে খুলে যায় সেটাও দেখতে হবে। আর খুলতে গেলে কতটা এতে পোলাতে প্রেসার দিতে হয় তারপরে খোলে, সেটা পর্যন্ত দেখাবো। তো ভিডিও শেষ পর্যন্ত থাকো, আজকে পুরো খোলা দেখাবো। কেন অনেকেই বলছিল আমাদেরকে যে দাদা আপনাদের টঞ্চটা দেখানো হয় না কেন আগের ভিডিওতে। তো টঞ্চটা দাদা সত্যি কথা বলতে আমাদের বগুড়া জয়ন্তী জুয়েলার্সে নেই, আমাদের বগুড়া জয়ন্তী জুয়েলার্সে আছে। তো তাই আমরা এখানে টঞ্চটাকে আমরা দেখাতে পারি না, কিন্তু টঞ্চ অ্যাকুরেট থাকে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা জিনিস আমরা কমেন্ট করি এবং প্রত্যেকটাতে আমরা যতটা পারি আনসার দেওয়ার চেষ্টা করি। তো চলে আসো, তাতাল গরম হচ্ছে, দেখতে পাচ্ছ তাতাল গরম হচ্ছে। প্রত্যেকটা আজকে খোলা দেখাবো কেমন করে খোলে। দেখো এখনো গরম হয় না তাতাল, কোনো দাগ পড়ে না। একটু টাইম দাও, একটু টাইম লাগবে, ঠিক আছে? একটু টাইমের পর আমি খুলছি। কতটা প্রেসার এবং কতটা পোলা নষ্ট হয় তারপরে এটা খোলে। অত সহজে কিন্তু একে খোলা সম্ভব না। লোকে বলে যে এমনি পড়ে যাবে, খুব যদি কম, মানে একবারে যদি সামনে বসানো থাকে কোনো জিনিস, তাহলে সেটা খুলে পড়ে যাবে, অবশ্যই খুলে পড়ে যাবে সেটা। কিন্তু এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদেরই কাজ ছিল। তো কতটা ভিতরে বসানো আছে সেইটা আপনাকে আমরা দেখাবো, যে কতটা প্রেসার দিলে পোলা নষ্ট হলে তবে খোলা যায়। কিন্তু খুলছি না কারণ এই যে দেখছেন কোনো এখনো হিট করছে না, টাইম লাগছে একটু, মোটামুটি দু মিনিট টাইম লাগবে। 2 মিনিট টাইমের পর এটা ইজিভাবে খোলা যাবে। আচ্ছা তখন একটু পুশ করো। তো গরম হয়ে গেছে, এখনও কিন্তু খুলছি না, এবার স্টার্টিং করব, ঠিক আছে? কেন অনেকখানি গরম হতে টাইম লাগলো, তাই ভিডিওটা পুশ করে দিয়েছিলাম। দেখো কতটা পোলা নষ্ট হয় তবে জিনিসটা বেরিয়ে আসবে। লোকে বলে না অত সহজে বেরিয়ে চলে আসবে। জয়ন্তী জুয়েলার্সে প্রত্যেকটা ফিটিং কিন্তু একদম বরাবর থাকে। দেখেছো কোথায় গেল? এই যে পিস বেরিয়ে এসেছে, কতটা খুলতে হয়েছে, জুম বুঝাচ্ছে কতটা খুলতে হচ্ছে, শুধু দেখো। এই দেখো, এইটা হচ্ছে আমাদেরই দোকানের তৈরি, তাই আমরা বসে বসে খুলছি। কি করব, এখন হচ্ছে কাজ নেই, সকাল সকাল, তাই হচ্ছে বসে বসে কাজ নেই, যেহেতু কাজটা করি। দেখো এখনো কিন্তু খুলছে না, এখনো বেরিয়ে আসছে না। কত ভিতরে আমাদের ফিটিং, কত ভিতরে ভিতরে থাকে। দেখো এই জায়গাটায় কতটা নষ্ট হয়েছে পোলাটা, তারপরে এগুলো খুলে বেরিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা পোলা আমরা খুলবো আজকে, এবং ওয়েটটা কত দাঁড়ায় এটাও দেখবো। পুরো খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? পুরো এটা তোলা হয়ে গেছে ফিটিং, দেখো পুরা তোলা হয়ে গেছে, কতটা খারাপ হয়েছে জিনিসটা। তো একে আর ইউজ করা যাবে না, এটা পুরো ওয়েস্ট হয়ে গেল। তো ওই কারণে আমরা চিপকানো পোলাটা বেশি ইউজ করতে চাই না, কারণ হচ্ছে এটা তো চিটে থাকে অবশ্যই, অনেক লাস্টিং। ওয়েটটা আমরা প্রায় ভুলে গেছি।
তো ওয়েটটাও দেখিয়ে দেবো, খোলা হয়ে গেছে, দেখে নাও, এটা দেখে দাও, দেখো পুরা খোলা হয়ে গেছে। আর খোলার অবস্থাটা দেখো, দেখো খোলার অবস্থা খুবই খারাপ, কেন খোলার পর পুরো খোলাটা কোনো কাজে লাগে না। তো চলে আসো, তো এর পুরো ওয়েটটা আগে দেখে দিই কত আছে, ঠিক আছে। পড়ে গেল একটা, দাঁড়া পুড়িয়ে দিচ্ছি। আমার মনে হয় 1 গ্রাম কিছু একটা ছিল, ঠিক আছে। এবার দেখা যাক, 1 গ্রাম 630, 1 গ্রাম 630 আছে। চলো 25 হচ্ছে, 625 30 দেখে এবার মিল করা দেখাবো, পুশ করো এবার সেখানে। তো এই জায়গাটা দেখছেন, এই জায়গাটাই আমাদের টোটাল মিল হয়। এবং যে কোনো দাদা ভাই যখন কাজ জানে, যারা আসে যে আমাদের সোনা তারা নিজেরা গালাতে যায়, তারাও গালাতে পারবে। তার জন্যই এই সেটআপটা করে দেওয়া, যে আপনার সোনা আপনি নিজে গালান। আর আপনি যদি নাও গালাতে জানেন, আপনারা সামনেই আমাদের স্টাফ, আমাদের টোটাল আপনার সামনে গালিয়ে দেখিয়ে দেবে প্রত্যেকটা জিনিস। তো ওই কারণে আমরা এটাকে বাইরে রেখেছি, এই কারণে যাতে সবাই এটা লক্ষ্য করতে পারে। মেন হচ্ছে গালানার কাছেই মেন, ঠিক আছে, গালানার কাছেই মেন। গালানাটা থাকলে এখানেই চুরি করা সম্ভব। আপনার সোনাটা আমি ওয়েট করে নিয়ে এলাম, যদি আপনি না দেখেন, আমি ডাইরেক্ট এখানে কি করব, কিছু তামা বা কিছু মিশিয়ে এর কিছু হয়তো কিছুটা অংশ, ধরুন না এতটা আমি সোনা বার করে নেব, এতটা সোনা তুলে নেব, আপনার কিছু তামা দিয়ে দেবো, ঠিক আছে। আপনি বুঝতেই পারবেন না, আপনার ওয়েট অ্যাকুরেট হয়ে যাবে। তো সব প্রত্যেকটা দাদা ভাই বা দিদি ভাইকে আমরা একটাই জানাচ্ছি, সোনা যেথায় আপনি কিনুন বা যেথায় আপনি বিচুন, আপনার সামনেই গালানাটা চেষ্টা করুন। যে আপনি দাঁড়িয়ে থাকবেন বা আপনি যদি নাও গালাতে জানেন, আপনি সাইডে দাঁড়িয়ে থাকবেন, আপনার জিনিসটা গালিয়ে দেবে। বা প্রত্যেকটা জিনিসটাকে আপনি চোখের সামনে দেখবেন, কখনো গালানোর সময় নিজের সামনে হাতছাড়া করবেন না, কেন এই দুটো হাতুড়ি মেরে দেবো আমরা, যাতে এর যে সোয়াগাটা আমরা দিয়েছিলাম সেটা যাতে বেরিয়ে চলে আসে। দেখুন প্রায় রেডি সোনা, দেখতে পাচ্ছেন সোনা পুরো রেডি। এবার এটা শুধু চেকিং হবে, আর এটা আপনার রিফাইন হয়ে নতুন কাজে চলে যাবে। তো আজকে ভিডিওটা এটাই দেখানো যে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার সামনে, এবং প্রত্যেকটা জিনিসকে আমরা নিজেরা দায়িত্বশীল করে তৈরি করি, এবং প্রত্যেকটা জিনিসকে আপনাকে যাতে সহজ করে বোঝাতে পারি, তার জন্য আমরা টোটাল ব্যবস্থাটা রাখছি। যে আপনার চোখের সামনেই গালানো হবে, আপনার সামনেই আপনি টঞ্চ করতে পারেন, আপনি নিজেও টঞ্চ করতে পারবেন, এবং হচ্ছে আপনার সামনেই কিন্তু বসে খোলা হবে। তো এটা অ্যাকচুয়ালি পুরনো সোনা ছিল, এটা হচ্ছে আমাদের বাড়ির সোনাই ছিল। তো ওই কারণে কোনো মানে আমি নিজেই ওয়েটটা ভুলে গেছি, কোনো কারণ ছিল না, শুধু দেখানোর জন্য যে আমাদের প্রত্যেকটা পোলা কতভাবে ফিটিং থাকে, কী করে অ্যাকুরেট থাকে। এবার হচ্ছে গালানা তো হয়ে গেল, শুধু লাস্ট যেটা বাকি আছে ওয়েট 1 গ্রাম 620 25। চলো এখন কত বেড়াইছে সেটা দেখে নাও। 1 গ্রাম 620 মিলি কমেছে, ওই 10-15 মিলি কমেছে, তাও কমে না, পাখা চলছে বলে খারাপটা আসছে, 10 মিলিও কমে না, ঠিক আছে। সোনা যদি পারফেক্ট থাকে তাহলে সোনাতে বেশি কমবে না, হয়তো 20-30 মিলি কমবে, যেটা গালানোর সময় কমে। প্রত্যেকটা সোনাতে কিন্তু দাদা ভাইকে বলে দিচ্ছি বা দিদি ভাইকে বলে দিচ্ছি, 10-20 মিলি আপনার কমবে। কারণ হচ্ছে সেটা আমাদের গালানোর সময় আপনার কিছু ময়লা থাকলে, কোনো কিছু মানে কি বলে অ্যাসিড জাতীয় পদার্থ থাকলে সেইটা কিন্তু বেরিয়ে যায়। এটা পুরো একদম কোনো ময়লা নেই, কোনো একদম নিট, কোনো একটা অ্যাসিড নেই, কিছু থাকে না এটা।
এবার শুধু এটা টঞ্চ হবে এবং কত পার্সেন্ট এতে সোনা আছে এবং কি কি মেশানো আছে তার রিপোর্ট বেরিয়ে আসবে। দিয়ে এটাকে এবার রিফাইনে চলে যাবে, দিয়ে আমাদের কাছে আবার পিওর চলে আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকো।